ধন সম্পদ, সাফল্য, খ্যাতি আর প্রাচুর্যে মানুষের জীবন যখন ভরে যায় তখন অতীতকে অনেকেই ভুলে যান। এই ভুল কেউ স্বেচ্ছায় করেন, কেউ বা নিজের অজান্তেই। পিছিয়ে থাকা জনপদে কঠোর দারিদ্রতার মধ্যে বেড়ে ওঠা সাদিও মানে নিজের অতীত ভুলতে পারেননি কখনো। মানুষের পাশে থেকে হাতে হাত রেখে চলাটাকেই জীবন হিসেবে নিয়েছেন সেনেগালের এই ফুটবলার। ফুটবল তাকে দুহাত ভরে অগণিত টাকা দিয়েছে। 400 কোটি টাকায় বায়ার্ন মিউনিখ তাকে কিনে নিয়েছে। এত টাকাও তাকে বিলাসবহুল গাড়ি আর বাড়ির দিকে টানেনি। সব সময় চেয়েছেন আশেপাশের মানুষ যেন এর সুবিধা কিছুটা হলেও ভোগ করতে পারে। আমি কেন 10টি ফেরারি, 20টি ডায়মন্ডের ঘড়ি বা 2টি বিমান চাইব? এই জিনিসগুলো আমার এবং বিশ্বের জন্য কি কাজে আসবে? আমি ক্ষুধার্ত ছিলাম এবং একসময় মাঠে কাজ করতাম। 6 বছরের লিভারপুল অধ্যায়ে সব কিছুই জিতেছেন। নতুন চ্যালেঞ্জ নিতে তিনি এখন বায়ার্নে। দল বদলের আগেও মানে বলেছিলেন সেনেগালের মানুষের কথা শুনে লিভারপুলে থাকা না থাকার সিদ্ধান্ত নেবেন। তার কথা থেকেই বোঝা যায় মানের হৃদয়ের সাথে মিশে আছে সেনেগালের মানুষ। সাদিও মানে উত্তর আফ্রিকার পশ্চিম প্রান্তের খুবই ছোট্ট একটি শহর বাম্বালিতে জন্মগ্রহণ করেন, যেখানে মাত্র 2000 মানুষের বসবাস ছিল। শহরটিতে পাকা কোনো রাস্তা নেই, এমনকি একটা হাসপাতালও ছিল না। নারীরা নিজ ঘরেই সন্তান প্রসব করতেন। আরও অনেকের মতোই মানের বাবাকেও পৃথিবীর মায়া ছাড়তে হয় চিকিৎসার অভাবে। মানে নিজ এলাকায় হাসপাতাল নির্মাণ করেছেন, বানিয়ে দিয়েছেন স্কুলও। আধুনিক যুগের সাথে তাল মেলাতে সেই স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপও দিয়েছেন। নতুন একটি গ্যাস স্টেশনেও অর্থায়ন করেছেন তিনি। ডাকঘর, খেলার মাঠ করে দিয়েছেন। এমনকি শহরের জন্য 4G নেটওয়ার্কের ব্যবস্থাও করেছেন। সেনেগালের অতি দরিদ্র ওই অঞ্চলের সবাইকে মাসে 70 ইউরো করে দেন। নিজ এলাকার মসজিদে টয়লেট পরিষ্কার করতেও দেখা গিয়েছে তাকে। তারকাই ফুটবলার এভাবেই মানুষের পাশে থেকে আনন্দ খুঁজে পান। 2019 সালের এক সাক্ষাৎকারে উঠে এসেছিল তার গভীর জীবন বোধের কথা। আমার অভিনব গাড়ি, বিলাসবহুল বাড়ি, ভ্রমণ এবং বিমান দেখানোর দরকার নেই। জীবন আমাকে যা দিয়েছে, আমার লোকেরা তার কিছুটা হলেও পাবে, এটাকেই প্রাধান্য দেই আমি। কাতার বিশ্বকাপে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এক সময় খালি পায়ে ফুটবল খেলা ছেলেটা। প্রতিটা দেশ, প্রতিটা শহরে যদি একজন করে সাদিও মানে থাকতো, তাহলে দরিদ্রতার সাথে সংগ্রাম করা মানুষগুলোর জীবন হয়তো হতে পারত অন্য রকম। কাউকে মাটি খেয়ে আর বেঁচে থাকতে হতো না এই ধরনের বুকে। অনিক জাবের, 71।